আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এখন সময় হচ্ছে রাত 11টা 10। তো আমি বুঝাই যাচ্ছি যে আমি গাড়িতে বসে আছি। তো গাড়িতে বসে কোথায় যাচ্ছি সেটা বলেই দেই। না বাবা, আমরা কিশোরগঞ্জ যাচ্ছি না, আমরা হচ্ছে খুলনা যাচ্ছি। গতকালকে আমার ভাগ্নি হালিমাকে যে বিয়ে দিয়েছি, ওকে খুলনায় নিয়ে যাওয়া হয়েছে, ওকে খুলনায় বিয়ে দেওয়া হয়েছে। তো আমরা আজকে রাত্রের গাড়িতে উঠবো। হ্যাঁ, আমরা খুলনা যাচ্ছি। আজকে আমরা গাড়িতে উঠলাম সবাই মিলে। সবাই এখন উঠে নাই, এটা আমার বাড়ির সামনে থেকে আমাকে পিক করা হয়েছে। তো যেখান থেকে গাড়িটা ছাড়বো এখানে সবাই ওয়েট করতেছে, ওইখানেই আমরা সবাই একসাথে জয়েন হব। তো আমি ফার্স্ট গাড়িতে উঠে গেছি। তো রাতের গাড়িতে আমরা খুলনায় যাচ্ছি। আমরা খুলনায় যাব কালকে ইনশাআল্লাহ সকালে হালিমার শ্বশুর বাড়িতে আপনাদের সাথে আবার দেখা হবে, হালিমার সাথে দেখা হবে। আমরা ওই পর্যন্ত অপেক্ষায় থাকি। আর মাঝে মাঝে পথে আবার একটু একটু দেখা হতেও পারে, আবার যদি থামে তখন আবার গাড়ি, তখন আবার একটু যদি ভিডিও নেই তো নিব। তো মাঝে দিয়ে একবার হয়তো দেখা হবে ইনশাআল্লাহ, আবার হালিমা শ্বশুর বাড়ি গিয়েও দেখা হবে। আমরা আল্লাহর নাম নিয়ে রওনা হচ্ছি, সবাই দোয়া করবেন আমাদের জন্য। ফাইনালি আমাদের গাড়ি হাইওয়ে রোডে চলে আসছে। অনেক দূর আগানোর পরে মনে হলো যে একটু ভিডিও করি, আর সবাই আমরা জয়েন হয়ে গেছি গাড়িতে। আমরা অনেক হইচই, অনেক আড্ডা, অনেক গল্প স্বল্প, সবাই অনেক হাসাহাসি। রাতের জার্নিটা আসলেও খুব আনন্দের। রাতের বেলা গাড়ি জার্নি করতে আমার খুব ভালো লাগে। তো আমি প্রায় এখন পদ্মা সেতুর কাছাকাছি চলে আসছি আমরা। তো গাড়ির মধ্যে তো সবাই আমরা অনেক এনজয় করতেছি। এই তো পদ্মা সেতুতে আমরা উঠেই গিয়েছি। আর পদ্মা সেতুটা পার হতে কিন্তু খুব ভালো লাগে। আর রাতের বেলা তো আমার কাছে খুব বেশি ভালো লাগে, গাড়ির জার্নিটা আমার কাছে রাতেই ভালো লাগে। যেহেতু আমি গাড়িতে উঠতে পারি না, আমি বাসে উঠতে পারি, বাট মাইক্রো প্রাইভেট কারে আমি উঠতে পারি না। ব্রেক টাইমে আছি না? আমরা এখন ব্রেক টাইমে আছি না? আপা আমরা একটু ব্রেক টাইম নিয়ে আবার আল্লাহর নাম নিয়ে রওনা হলাম। তো পদ্মা সেতু পার হওয়ার পরে অনেক দূর আগানোর পরে গাড়িটা একটা হোটেলের সামনে থামানো হয়েছিল। তো এখানে আমরা ফ্রেশ হয়ে আবার কিছু খাওয়া দাওয়া করে আবার রওনা দিলাম। এতক্ষণ আমি ইটালি যেতাম। ইটালি যাইতে 9 ঘন্টা গাড়িতে বয়ে দিছি। আমরা কি 9 ঘন্টা জার্নি করছি? কয় ঘন্টা? 12টা বাজে গাড়ি ছাড়ছে। কি 12 বাজে? কটা বাজে গাড়ি ছাড়ছে? 11:55-তে গাড়ি ছাড়ছে। না, একটা কই 11:55। যাই হোক 11:55-তে গাড়ি ছাড়ছে। তাও তো 6 ঘন্টা না? 6 ঘন্টা না, 7 ঘন্টা। 7 ঘন্টা হয়ে গেছে। আমাদের গাড়ি নষ্ট। আমার নাম বলো। আমার নাম আছে না? শান্তা ব্যাপারী না বলি শেখ না, আর হয়েছে শেখ ওয়ালিদ শেখ, আর আমি হয়েছি ব্যাপারী। ওইটাই তো কথা। তোমার দাদার নাম কি? না, কেন নাম জানে না? দাদার নাম বলো। জানে না। আমাদের গাড়িটা কই? আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছে না? আমাদের গাড়ি নষ্ট, ওইখানে গাড়ি ঠিক করতেছে। তো খুলনা ঢোকার পরে আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেল হঠাৎ। টায়ারের হাওয়া চলে গেল। তো এক জায়গায় গাড়ি থামিয়ে আবার গাড়িটা ঠিক করা হয়েছে। আমরা দেন রওনা করেছি। অলরেডি আমরা চলে আসছি জায়গা মতো আমাদের যেখানে যাওয়ার কথা, হালিমার শ্বশুর বাড়ি। অবস্থা কি চুলের? পিছনে। হ্যাঁ, তারপরে আমরা সুন্দরবনের মাঝখানে আছি, ক্ষেতের মাঝখানে। মিথ্যা কথা আজকে না, আমরা সুন্দরবনে না, আমরা হালিমার শ্বশুর বাড়ি যেতেছি। সুন্দর না? লাল শাপলা, শাপলাটা অনেক সুন্দর, গোলাপি।
হ্যাঁ খাবি নাকি? তুল বাসায় নিয়ে খামু, এখানে খামু কেমনে? ঘুরানোর জায়গা নাই তো প্লেস। শাপলার শালুক তুলতেছে। আসসালামু আলাইকুম। তো আমরা বাড়িতে ঢোকার পরেই বাড়ির ভিতরে দেখলাম একটা পুকুর। তো পুকুর দেখে তো আমরা সবাই খুশি। আর এই যে ছোটো মামা এসে গল্প করতে বসে গিয়েছে। হালিমার শ্বশুর আরও মুরব্বীরা ছিল, এখানে রান্না বান্নাও চলতেছে। আর আমি ওয়ালিদকে নিয়ে যাচ্ছি পুকুরে। লাভ দাও, পাছাড়া পা নামাও, পা নামাও, যাবি দুটো চাপো, ডুব দাও, ডুব দাও। আর দিব না, আর মেনে গেছে, এক ডুবেই শেষ। ওই ফাল দিব, ওই ফাল দিবার চায়। করছো বাবা, গোসল করছো? তো ওয়ালিদকে আগে মামা গোসল করায় দিল। মামা আগে গোসল করছে, ওয়ালিদ আর মামা একসাথে গোসল করছে। মামা উঠে যাওয়ার পরে তারপরে আমাদের পালা। এই যে আমার ছোট বউ কিভাবে সাঁতার কাটতেছে, এত সুন্দর সাঁতার কাটতে পারে, আর আমরা এত বেশি এনজয় করছি ধারণার বাইরে। এই যে শান্তা, এই যে এই বাসটা ধরে সাঁতার দাও, বাসটা ধরে সাঁতার দাও, বাসটা ধরো, বাসটা ধরো, পাইলাও পাইলাও, হ্যাঁ হ্যাঁ, এতো এতো এতো। আমি তো সাঁতার কাটতে পারিই না, জীবনে কোনো দিন সাঁতার তো কাটিই নাই, কিন্তু পুকুর দেখলে লোভ সামলাতে পারি না, গোসল করতে ভালো লাগে। তো আমার মামা তো বোন আমরা সবাই একসাথে গোসল করলাম, যতটুকু পেরেছি সাঁতার কাটার চেষ্টা করছি, কিন্তু অনেক বেশি এনজয় করছি, অনেক অনেক। তো পুকুরের মধ্যে বাঁশ দেওয়া ছিল, তো বাঁশ দিয়ে চালনির মতো দেওয়া ছিল, ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে বাঁশ ধরে গোসল করতে পারা গেছে, না হয়তো ডুবা ছাড়া কোনো উপায় ছিল না। তারপরে আমি কতক্ষণ বসে বসে গোসল করলাম। সারা রাত জার্নি করে এক একজনের চেহারা একদম কাকের চেহারা হয়ে গেছে, কাকের চেহারা। সেই মজা ছিল পুকুরের গোসলটা, না? ঘরে অনেক গরম, কারেন্ট নাই, সবাই মিলে আমরা উঠানে বসে আছি। আর হালিমা এই শাড়িটারি পইরা কেমনে বয়ে রয়েছে। কিছু করার নাই। বাড়ির চারপাশে কলা গাছ দিয়ে ঘেরা। বাবা তুমি কি করো? কলা গাছে কি সুন্দর কলার ঠোর, কিন্তু কলার ফানাটা তো আছে, কিন্তু নিচে পানি। তো প্রতিটা বাড়িতেই এরকম চারিপাশে কলা গাছ দিয়ে ঘেরা। আর এই যে ওয়ালিদ আবার বায়না ধরছে ওর মামার সাথে, মানে আমার ভাইয়ের সাথে আবার গোসল করতে যাবে। ও গিয়েই ফার্স্টে গোসল করছে আমার মামার সাথে, মানে ওর নানা ভাইয়ের সাথে, আর এখন আবার বায়না ধরছে ও ওর মামার সাথে আবার গোসল করবে। তো আমরা পুকুরে গোসল করে নাস্তা খেয়ে আমরা অনেকক্ষণ উঠানে বসেছিলাম, আবার ঘুমও দিছি সবাই। এক দেড় ঘন্টা প্রায় ঘুমাইছি, কারণ না ঘুমালে তো আমাদের অবস্থা খারাপ হয়ে যেত। তো ঘুমানোর পরে ঘুমটুম দিয়ে উঠে আমরা এই তো বিয়েবাড়ির দুপুরের খাবার খেতে বসছি। এখানে ছোলা ছিল, ছোলা দিয়ে গরুর কলিজি ফ্যাপড়া দিয়ে রান্না করা হয়েছে। খাবারটা এত মজা লাগছে, মানে ছোলা তো আমরা খাই মুড়ি ভর্তার সাথে, কিন্তু পোলাওয়ের সাথে খেতে মানে একদম ফার্স্ট টাইম খেলাম, আনকমন লাগলো। চিংড়ি মাছ ভুনা ছিল, আর ছোলা বুট ছিল, তারপরে ডাল ছিল, মানে গ্রামের খাবার যেভাবে আর কি রান্না করে ভালোই লাগছে। ডালটাও মজা ছিল, আর সবচেয়ে বেশি ভালো লাগছে
যে ছোলা ভুট্টা দিয়ে পোলাও খেতে, যেহেতু এটার সাথে কলিজি ফাপড়া মিলানো ছিল, তো খুবই খুবই মজা হয়েছে ছোলা ভুট্টা। তো খাওয়ার শেষে দই ছিল, ছিল খাসির গোস্ত আর সালাদ ছিল। তো বেশ মোটামুটি আমরা ভালোই খেয়েছি, সবাই এনজয় করেছি। আমরা বউ ভাতের খাবার দাবার শেষ করে সবাই মিলে এখন একটু গ্রামে হাঁটতে বের হয়েছি। অবশ্য এখন আসরের আজান দিয়ে দিছে অলরেডি। আমরা সবাই এত বেশি টায়ার্ড ছিলাম, আমরা এসেই পুকুরে গোসল করে নাস্তা খেয়ে একটা ঘুম দিছি সবাই। ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে এখন আমরা একটু ঘুরতে বের হয়েছি। আব্বু আসো এখানে, ওয়ালিদ। ওয়াও, কি সুন্দর একটা ছোট্ট ছাগলের বাচ্চা। কোলে নাও জাবিদ, কোলে নাও। ওয়াও, কি সুন্দর, দেখেছো? আল্লাহ, আমার মুখের দিকে তাকায়। কি সুন্দর, কি সুন্দর একটা একটা বাবু নিছি আমি কোলে। কি সুন্দর একটা বাবু নিছি কোলে। আল্লাহ, আমি কি ছাগলের ভাগ্নি? ও, পাগলের ভাগ্নি। আপনি আমার মামাকে কেন পাগল বলতেছেন? এই যে ছোট্ট একটা কিউটি পাই। প্রতিটা বাড়ির ভিতরে একটা করে পুকুর, প্রতিটা বাড়ির ভিতরে। হালিমা শ্বশুর বাড়িতেও একটা পুকুর, আবার প্রতিটা বাড়ির মধ্যে একটা করে পুকুর। না, আমি যশোরে যাও এটা দেখছিলাম, প্রতিটা বাড়িতে একটা করে পুকুর। এই তুমি কেমন করছো? তোমাকে তোমার জায়গা মতো ছেড়ে দেই। যাও 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 যাও। এটা কোন বাড়ির ছাগল দেখো, কি সুন্দর, দেখেছো? এই যে আসো আসো, তোমাকে তোমার বাসায় নিয়ে যাই। চলো, ওকে ওদের বাসায় নিয়ে যাই। হ্যাঁ, আসো, ওদের বাসায় নিয়ে যাই ওকে। হ্যাঁ, ওদের বাসায় নিয়ে রেখে আসি ওকে। আমি কোলে নি। বাবু, ছোট বাবু তোমার সাথে খেলা করবে, তোমার সাথে খেলা করবে, তোমার সাথে খেলা করে। দেখো ছোট বউ কি কয় জানো? কি? ওয়ালিদ দেখো, ওয়ালিদ দেখো, বাবু দেখেছো? ও ফিটার খাচ্ছে। এই বাড়ির ছাগলের বাচ্চা, দেখো ফিটার খায়। কি এর দুধ? পাতা গরুর দুধ। দুধ, গরুর দুধ এটা? না, ফেনা না, কেনা দুধ। ফেনাও খায়। অনেক বড়। এই যে রাস্তায়, রাস্তার এই পার ওই পার শুধু পুকুর, বাড়ির ভিতরে একটা করে পুকুর, আর পুরোটা মাঠ একদম সবুজে ঘেরা। আই, সুন্দরবন এখানে দেখা যায় না, তুই একটু বেশি বেশি কষ্টের লিগা। এই যে আমি আমি কই ওই সাইড দিয়ে পুরো সুন্দরবন। ভাই, চাপাটা এত মাইরো না তুমি। ওই সাইডে কোনো সুন্দরবন নাই, এখান থেকে সুন্দরবন যাইতে 1-1.5 ঘন্টা সময় লাগে। আরে না, তাইলে এই যে 20 মিনিট লাগে। এই যে বুড়াবুড়ি। তাই? ও, ওইখানে দাঁড়াইলে সুন্দরবন দেখা যায়? তাই, একটু দেখাই না। এই যে একদম ধোয়া ধোয়া যে গাছগুলা, এই যে আপসা আপসা গাছগুলা দেখা যেতেছে, আমি একটু জুম করে নিছি ভিডিওটা। এই যে এই দূরের এই গাছগুলাই হচ্ছে সুন্দরবনের গাছ। আমি তো আমার মামাতো ভাইয়ের সাথে একটু তর্ক করলাম, যে আমি ভাবছি ও দুষ্টামি করতেছে, কিন্তু না, হালিমা শ্বশুর বাড়ি থেকে 10 মিনিটের রাস্তা সুন্দরবন যেতে। তো আমাদের এখন সময় সাপেক্ষের জন্য আমরা যেতে পারছি না, যেহেতু আমরা সবাই টায়ার্ড। তা আমি একটু জুম করে ভিডিওটা একটু জুম করে এই যে দেখাচ্ছি। এই যে দূরের এই গাছগুলা, এগুলাই হচ্ছে সুন্দরবনের গাছগুলা, এখান থেকে দেখা যায় ওর হালিমা শ্বশুর বাড়ির সামনে থেকে। এই যে ধান ক্ষেতের ভিতর থেকে যে মাছ ছিপ দিয়ে মাছ ধরতেছে এই খালাটা। এখানে কি মাছ পাওয়া যায় খালা? কি মাছ পাওয়া যায় এখানে? কই মাছ? মাগুর মাছ পাওয়া যায়। মাগুর মাছ খাবি? এই ধান খেতে কি মাগুর মাছ পাওয়া যায় নাকি? হ্যাঁ, দেখছি দেখছি। হ্যাঁ হ্যাঁ, দেখছি।
ওই সোজা এই ভাইটাও দেখাইতেছে যে ওই সোজা একদম দূরে দূরে ওই সাদা সাদা গুলি সুন্দরবনের গাছ। 20-25 মিনিটের রাস্তা না? আমরা সুন্দরবন যাওয়ার একটু প্ল্যান করতেছি, যদি আমরা যেতে পারি অবশ্যই আপনাদের সুন্দরবনের ভিডিওটা আমরা দেখাবো। মানে সুযোগটা হাতছাড়া করতে চাচ্ছি না, যেহেতু এখান থেকে 15-20 মিনিটের রাস্তা। আর কখনো আসি কিনা তাও জানি না, আমরা একটু ঘুরে দেখে আসি। মানে ছোট থেকে বড় হয়েছি টিভির মধ্যে সুন্দরবন দেখছি, কিন্তু কখনো যাই নাই। আর এইভাবে মানে এই পর্যন্ত আসতে পারবো এটাও আমরা জানি না, যে কার জোড়া কখন কোথায় আল্লাহ লিখে রাখে। আর হালিমার বিয়ে যে, আমার ভাগ্নি হালিমার বিয়ে যে এত দূরে হবে বাংলাদেশের শেষ প্রান্তে, এটাও আমরা বুঝি নাই। তো চলেই যখন আসছি সুযোগটা হাতছাড়া করতে চাচ্ছি না। দেখি বোমার বক্তব্য কি? ইন্ডিয়ান লন্ডন কিসে তুই আমগো সাপোর্ট না লিয়া তুই তুই বেনগাড়িয়ালার সাপোর্ট লই তো সুস্কিল লিগা ক ভাইয়া শরীবে কি জানি দূরের চারদিকে ধান ক্ষেত, আর এই ধান ক্ষেতের মাঝখানে আবার ছিপ ফেলায় মাছ ধরতেছে। এখানে দেখাইছি। আর এই যে একদম দূরের গাছগুলো, এটাই সুন্দরবনের গাছ। আমি শুধু বসে বসে দূরের গাছগুলা ভিডিও করতেছি, কিন্তু কখন যে যাবো। তুমি ভাড়া করো, আমরা আসুন না। 8 জন 3,000 টাকা করে, 8 জনের 24,000। 3,000 করে হলে 3 × 24ই তো। আমরা 24,000 টাকা ভাড়া হাফ ডাউন। আমরা এখন হালিমা শ্বশুর বাড়ি থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আমরা এখন ভ্যান গাড়িতে বসছি। বিদায় বাই বাই খুলনা, বাই বাই হালিমা শ্বশুর বাড়ি। এই যে আমরা ভ্যান গাড়িতে বসছি। ভ্যান গাড়ি দিয়ে এখন আমরা কই যাব? কয়রা যাব। এখানে আমাদের গাড়ি ওয়েট করতেছে। তারপর আমরা আমাদের গাড়িতে উঠে ঢাকা চলে যাব। নদীটা দেখা যাইতেছে না, কিন্তু নদীর পাড়ে এই রাস্তাটা এত সুন্দর লাগতেছে। নদীটা দেখা যাইতেছে না। আমরা ভ্যান গাড়িতে 5 জন, আমরা ভ্যান গাড়িতে বসা যাইতাছি। জীবনের প্রথম ভ্যান গাড়িতে এইভাবে বসা যেতেছি। খুলনা এসে অনেক অভিজ্ঞতা হইলো আমাদের, কিন্তু আমাদের একটা আফসোস রয়ে গেল, আমরা একটু সুন্দরবন ঘুরতে যেতে পারলাম না। আসলে একদিনের জার্নি তো, কালকে রাত্রে আমরা গাড়িতে উঠছি, আবার আজকে রাত্রে আমরা গাড়িতে এসে চলে যেতেছি। মানে সারাদিন আমরা একটু না ঘুমাইতাম যদি, তখন কিন্তু না ঘুমাইলে শরীরটা একেবারেই চলতেছিল না, অবস্থা খারাপ হয়ে গেছিল। তো আমরা যাই আগে পুকুরে সবাই গোসল করছি, তারপরে খাওয়া দাওয়া করে একটা ঘুম দিছি। ঘুমটা দেওয়ার পরেই আমরা ওইটা দুপুরে খাওয়া দাওয়া করে প্ল্যান করতে করতে সন্ধ্যায় হয়ে গেল। আমরা সুন্দরবন যেতেই পারলাম না। ভাগ্যে থাকলে কোনো একদিন আসবো আবার ইনশাআল্লাহ। লাইটটা জ্বালা। লাগবো না। আমার অনেক দিনের স্বপ্ন যে আমি ড্রাইভিং শিখব। আজকে আমি ড্রাইভ করে গাড়ি নিয়ে যাবো, জানেন আমার 2 ভ্রমণে। তো আমি গাড়ির সামনের সিটে বসে অনেক দুষ্টামি করতেছিলাম, অনেক মজা করতেছিলাম। আর আমার 2 মামির সাথে তো আমি সবসময় অনেক দুষ্টামি ফাজলামি করি, আমি অনেক ফ্রাঙ্কলি কথা বলি। আমার ছোটোবেলা থেকেই আমার 2 মামি সাথে, আমার সব মামির সাথেই আমার আন্ডারস্ট্যান্ডিংটা বেশি ভালো। তো আমার অনেক দিনের ইচ্ছা যে আমি ড্রাইভিং শিখব, এটা আমার শখ। আর ইনশাল্লাহ আমার এই শখটা আমি পুরা করব। তো ড্রাইভার ছিল না, আমি একটু ড্রাইভারের সিটে বসে দুষ্টামি করতেছি যে আমি গাড়ি চালিয়ে সবাইকে নিয়ে যাব। আর বৌমারাও দুষ্টামি করতেছে যে না, তোমার ড্রাইভিংয়ে আমি যাব না, পরে অ্যাক্সিডেন্ট করে মারার জন্য। এই আমরা খুব হাসাহাসি মজা করলাম। তো এই তো গাড়িতে এখন আস্তে আস্তে সবাই আমরা উঠে বসবো। যেভাবে আসছিলাম আবার ওইভাবেই সবাই ওই সিটেই বসে যাব। তো আল্লাহর নাম নিয়ে আমরা আমাদের ঢাকার উদ্দেশ্যে রওনা দিব।
গত রাত্রের জার্নি, গত রাত্রেও গাড়িতে, এই রাত্রেও গাড়িতে, তো জার্নি করতে করতে অবস্থা খারাপ। এখানে এই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অলিভ ব্লগসের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।